অসময়ে এত সুন্দর পাকা তাল দেখেই তো আমি অবাক হয়ে গেলাম। গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আজ বৃহস্পতিবার, প্রত্যেক দিনের মতো সকালের বাসি কাজকর্ম সেরে কিচেনে চলে এসেছি। ছেলের জন্য টিফিনটাও বানাবো আর ও খেয়েও যাবে। একটু আটা মেখে রাখলাম, পরোটা বানাবো, আলু ভাজা, তার সাথে নিরামিষ ঘুগনি হবে। অনেক দিন ঘুগনিটা বানাই না, পরোটাও বা আমি অনেক দিন বানাই না। আর নিরামিষ ঘুগনির জন্য একটু ধনিয়া পাতা উপর থেকে দিয়ে দিলাম, তাহলে খেতে একটু ভালো লাগবে। তবে জানো তো, আমার আবার ঘুগনিতে একটু আদা রসুন পেঁয়াজ হলেই বেশি ভালো লাগে। যেহেতু বৃহস্পতিবার, সেটা দিতে পারবো না। আর মেয়ের কাল থেকে আবদার ছিল, মাম্মি পরোটার সাথে আলু ভাজা খাবো। সেই জন্য আজকে আবার আলু ভাজাটা বানালাম। নানে ভেবেছিলাম ঘুগনি আর পরোটাই বানাবো, তো ছেলে বেশ পছন্দ করে ঘুগনি দিয়ে পরোটা খেতে। ওকে এখন খাবারটা দিয়ে দিলাম, তারপর ওর টিফিনটাও রেডি করে দিয়েছি। একটু ফল কেটে দিয়েছি, তার সাথে যেগুলো বানিয়েছিলাম পরোটা, আলু ভাজা আর ঘুগনি, সবই অল্প করে একটু দিয়ে দিলাম। তো এখন বাবুর টিফিনটা আর ওয়াটার বোতলটা আমি রেডি করে দিলাম। এখনও কিছুটা হাতে সময় আছে, ও একটু পরে যাবে। তো সানাকে এখন খাবারটা দিয়ে দিচ্ছি। তারপর এই যে আমি অল্প একটু মুড়ি খেয়ে নিলাম। এখন একটু চা বানাবো। সানা খুব বায়না করছে, জানি আজকে চা বানাবো না। এখন প্রায় 11:30 মতো বাজে। তো এখন আবার একটু চা বানালাম তিনজনেরই, বাবুর বাদে, মানে রাজবাবু, আমার আর সানার। তো এই ফলগুলো নিয়ে এসেছে বাবুকে বাসে তুলতে গিয়ে, এগুলো এখন গুছিয়ে রেখে দিলাম। বাবু যাওয়ার পরেও প্রায় 2 ঘন্টা কাজের মধ্যেই থাকতে হয়। তবে আজকে সারাটা দিন কাজ আর কাজ। এই ডিমগুলো কালকে নিয়ে এসেছিল রাজবাবু, এগুলো ধুয়ে আর পরিষ্কার করে রাখার সময় হচ্ছিল না। আর দেখো, পাকা তাল নিয়ে এসেছে। এমন দিনে পাকা তাল, সত্যি মনে হচ্ছে আমরা মুম্বাইয়ে থাকি না কোথায় থাকি। দেশেও তো এত সুযোগ সুবিধা পাওয়া যাবে না, মানে এখানে এত কিছু এখন পাওয়া যায়। যাই হোক, এই যে আমাদের এসি সার্ভিসিং করতে এসেছে। প্রত্যেক বছর রাজবাবু বছরে একবার আর কি গরমের সময় এসিগুলো সার্ভিসিং করেই নেয়। তো এই যে কত রকমের মেশিন নিয়ে এসেছে। সানা রুমেরটাও বলল গ্যাস কম হয়ে গেছে। তারপর আমার রুমেরটাও পরিষ্কার পরিচ্ছন্ন করে ধুয়ে, আর আমাদের 3টা রুমেরই আর কি এসিগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে সার্ভিসিং করে দিয়ে গেল। তো এখন আমি দুপুরে রান্নাবান্না করব। এই শাকটা রাজবাবু নিয়ে এসেছে, এটা একটু উচ্ছে দিয়ে আর আলু বেগুন দিয়ে রান্না করলাম। একটু তিতো তিতো হবে হালকা, খেতে এটা রাজবাবু বেশ ভালোই বাসে। তার সাথে একটু ডাল হয়েছে। আর আমার খুব আলু উচ্ছে ভাজা খেতে ইচ্ছে করেছিল, মানে উচ্ছেটা একটু কম দিয়েছি, আলুটা বেশি। ওটা বসিয়ে দিয়ে এখন বেড কভারটা আমি চেঞ্জ করে নিলাম। যেহেতু এসিটা সার্ভিসিং করতে এসেছিলো, ধুলো ময়লা একটু পড়েছিল। তাছাড়াও না একটু ঘন ঘন আমি বেড কভারগুলো চেঞ্জ করি। তারপর ঠাকুরকে আরতি করে এই যে গোপালকে ফল কেটে দিয়েছিলাম। বছরে প্রথম পাকা আম নিয়ে এসেছিল। অন্যান্য বছর তো মাঘ মাস থেকে নিয়ে আসে রাজবাবু, আমি খুব বোকা দিই এখন, সেই জন্য এত লেট করে নিয়ে এসেছে। যাই হোক, খাওয়া দাওয়ার পর এই যে ফালুদাটা খেলাম একটু, আর সানা এখন আমরস বানাচ্ছে। চলো, এই ভিডিওটা এই পর্যন্ত, টাটা।